নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, শীতের বাগান, সিজনাল ফ্লাওয়ার, গোলাপ ফুল, কিন্তু তার পাশাপাশি পাল্লা দিয়ে চলছে এই সব পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবাগুলো, আমেরিকান, অস্ট্রেলিয়ান ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, যেটা আজকের দেখাবো, জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, কুঁড়ি ঝরে যাচ্ছে হলুদ হয়ে। এগুলো হয় অনেক কারণে, গোড়ায় জল জমা বা গাছে পোকা লাগা। এইগুলোর পরেও যদি গাছে জল দেওয়ার জমা না সমস্যা থাকে, পোকা যদি না থাকে, তারপরেও যদি গাছের পাতাগুলো বা কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে, তাহলে বুঝে নিতে হবে টবের মিডিয়াতে সঠিক খাবারের অভাব আছে। তাই বন্ধুরা, আজকের যে চা পাতা দিয়ে যে খাবারটা তৈরি করে দেখাবো, জবা গাছে কিন্তু বন্ধুরা অমৃতের মতো কাজ করবে। এই চা পাতা যদি এইভাবে ব্যবহার করেন, আজকের যেভাবে আমি দেখাবো, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে। তো যারা নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যেই এই কথাটা বলা, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের কাছে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য, কারণ অনুপ্রেরণা যোগায় আমি ভিডিওগুলো বানানোর জন্য। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সহজে সবাই মিলে আমরা বাগানটাকে করতে পারি। বন্ধুরা, মন যদি চিরসবুজ থাকে পৃথিবী তবেই হবে সবুজময়। তো যাই হোক, এই যে ফুলটা দেখছেন এটা শিবা আইডি, এটা ট্রপিক্যাল হিবিস্কাস একটা। তো যাই হোক, এই রকম সমস্ত গাছগুলো এই মানে শীতের দিকে যেভাবে ফুলে ভরিয়ে রাখে আমাদের বাগানকে, শীতের বাগানের ফুলের পাশাপাশি কিন্তু এগুলোও, মানে এই ধরনের জবাগুলোও আমাদের বাগানে নজর কাড়ার মতো লাগে। তো বন্ধুরা, আজকের যে পরিচর্যাটা দেখাবো সেটা কিন্তু যদি আপনারা সঠিকভাবে, সঠিক নিয়ম মেনে, যেভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ মেনে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার জবা গাছও এর থেকে বা আরও আরও ভালো হবে। কারণ হচ্ছে জবা গাছ কিন্তু সূর্যের আলোটা পছন্দ করে। আমার বাগান যেহেতু রুফটপ নয়, নিচে বাগান, তো সেই হিসাবে চারিদিকে বড় বড় বাড়ি, রোদ খুবই কম আসে। মোটামুটি ঘন্টা ৩-৪ এর বেশি রোদ কিন্তু পায় না আমার বাগানে। তো তার মধ্যেও এইভাবে প্রচুর পরিমাণে ফুল কিন্তু ফোটায়, ফুটিয়ে থাকি। তো যে পরিচর্যাটা দেখাচ্ছি সেটা আশা করি আপনারা বুঝতে পারবেন যে চা পাতার সাথে কোন কোন উপাদান মিশিয়ে আপনারা যদি জবা গাছে দেন, তাহলে দুর্দান্ত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এই শীতেই। 10 দিন থেকে 15 দিন লাগবে ডেভেলপ করতে। তো এই যে টোটাল যে দ্রবণটা তৈরি করেছি সেটা, এটা কতটা পরিমাণে দিতে হবে, কত দিনের ব্যবধানে দিতে হবে, সেটা অবশ্যই বলে দেবো। এই চা পাতাটা কিন্তু ব্যবহার করা নয়, অব্যবহৃত চা পাতা, সেটাই কিন্তু আপনাদের গাছকে খাদ্য যোগাবে। তো বন্ধুরা, যেটা বলবো যে জবা গাছ কিন্তু জৈব পদ্ধতিতে যদি করা যায়, খুব খুব ভালো রেজাল্ট আপনাকে কিন্তু এনে দেবে একটা টাইমে। তো দেখুন, এই যে জবা গাছটা দেখছেন, এই জবা গাছ 10 বা 12 ইঞ্চির টবে রয়েছে। তাদের জন্য এই পরিমাপটা একদম পারফেক্ট। এটা 500 ml করে এই তরল দ্রবণটা আপনারা দিয়ে দেবেন এক একটা 10 বা 12 ইঞ্চি টবে। 1 লিটারের কন্টেনার এটা। তো 500 ml করে আপনারা কিন্তু দিয়ে দেবেন, অর্থাৎ 1 লিটার যে দ্রবণ তৈরি হবে সেটা 2টো টবেতে যাবে আপনার। তো এই যে খাবারটা যেটা দেবেন, এটা 20 দিনের ব্যবধানে দ্বিতীয়বার রিপিট করবেন, অর্থাৎ আজকের যদি দেন তারপর 20 দিনের পরে আবার এই একই খাবার একইভাবে, এইভাবেই আপনারা কিন্তু জবা গাছের টবের মিডিয়ায় দেবেন। তো শীতকালে 10 দিনের মধ্যে রেজাল্ট আপনারা দেখতে পাবেন। গাছের পাতা একটাও হলুদ থাকবে না, চকচকে সবুজ হয়ে উঠবে। তার পাশাপাশি কুঁড়িতে কুঁড়িতে কিন্তু ভরে যাবে আপনার জবা গাছ 10 থেকে 15 দিনের মধ্যে। তো 10 দিনে ভালো রেজাল্ট পেতে অবশ্যই এই পরিচর্যাটা করতে হবে। আর কত দিনের ব্যবধানে কত ml করে বলে দিলাম। এবার চলুন দেখে নিই যে কীভাবে এই দ্রবণটা চা পাতার বানাবো। তো এটা দেখতে পাচ্ছেন 10 লিটারের একটা বালতি নিয়েছি। বালতির মধ্যে 10 লিটার জল নেই, মোটামুটি 2 লিটারের মতো কম আছে। তো যাই হোক, কেন নিয়েছি সেটা অবশ্যই বলবো, কারণ চা পাতাটা এর মধ্যে তো ভেজাতে হবে। তো চা পাতাটা ভেজাতে গেলে, চা পাতা আমরা সকলেই জানি যে সহজে কিন্তু ডুববে না, যেহেতু পাতা চা, সেই হিসাবে ভেসে কিছুটা থাকবে। আপনারা সিটিসি বা দানা চাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, একই পরিমাণে নেবেন, পাতা চা হলেও তাই নেবেন। এটা যেটা দেখছেন এটা নিমখোলের গুঁড়ো। নিমখোলটা কেন দেব? কারণ গাছের এই সময় পোকামাকড়ের আক্রমণ হয়, তার পাশাপাশি মাটির মধ্যেও কিছু পোকামাকড় থাকে, যেগুলোকে এই নিমখোল থাকলে যে তেতো অংশটা বা নিমখোলের কার্যকারিতার জন্য তারা থাকবে না, পাশাপাশি গাছ কিন্তু প্রয়োজনীয় নিউট্রিশনও পাবে এই নিমখোল থেকে। তো হাতের 2 মুঠো পরিমাণে দিয়ে দেবেন 10 লিটার জলের জন্য। মোটামুটি 200 গ্রামের মতো নিমখোল নিলেই যথেষ্ট, 150 থেকে 200 গ্রাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। একটু রোদ্রে শুকিয়ে নেবেন, নিয়ে তারপরে দেবেন 2-3 দিন ভেজাতে দেবেন। এটা দেখুন যে 100 গ্রামের একটা চা পাতার পাউচ। তো
তো এই 100 গ্রামের চা পাতার যে প্যাকেটটা রয়েছে, এই 100 গ্রাম চা পাতা আমরা কিন্তু 10 লিটার জলেতে ব্যবহার করব। তো বুঝতে পারছেন বন্ধুরা যে এই 100 গ্রাম চা পাতা, অব্যবহৃত চা পাতা, এটাকে আমরা কিন্তু ঢেলে দেব এবং এই নিম খোলের সাথে কিন্তু পচাতে দেবো। তো এর সাথে আরও কিছু উপাদান মেশাতে হবে, যেটায় পূর্ণতা পাবে গাছের পরিচর্যা। তো চা পাতা, নিমখোল এই দুটো উপাদান হলো, ভালো করে মনে রাখবেন। এবং এই দেখুন চা পাতাটা দিয়ে দেওয়ার পরে সাধারণ জল কিন্তু নিয়ে বাদবাকি অংশটায় আমরা দিয়ে দেব এবং 4 দিনের জন্য আমরা পচাতে ছেড়ে দেব বা ডিকম্পোস্ট করতে ছেড়ে দেব এই চা পাতাটিকে। তো যেটা ব্যাপার যে ডিকম্পোস্ট যে কোন জায়গায় করতে হবে, যেখানে রৌদ্রের আলো পড়বে না, যেখানে ছাওয়া থাকবে, সেই রকম জায়গায় কিন্তু এই চা পাতা ভেজানো যে জল, সেই জলটাকে আপনাকে রাখতে হবে। তো এর সাথে আরও 2 লিটার জল, আমি সাধারণ জল মিশিয়ে দেব, দিয়ে 10 লিটারের এই দ্রবণ আমাকে তৈরি করতে হবে। তো এই দেখুন যে সাধারণ জল এখানে মিশিয়ে দিচ্ছি। চায়ের পাতা দেওয়ার পাশাপাশি দেখতেই পাচ্ছেন যে লিকারের মতন রং কিন্তু চলে আসছে, কিন্তু এই এত গাঢ় রং থাকবে না। ডিকম্পোস্ট হওয়ার পর কীরকম কন্ডিশনে থাকে চলুন দেখে নেব। তো 4 দিন থেকে 5 দিন এটাকে পচাতে পারবেন। তারপরে এটা ধরুন ব্যবহার হয়ে গেল। চা পাতা যে ডিকম্পোস্ট অংশ সেটা রয়েছে, নিমখোলের কিছুটা ডিকম্পোস্ট অংশ রয়েছে। তারপরে আবার অর্ধেক পরিমাণে, অর্থাৎ 50 গ্রাম চা পাতা এবং 100 গ্রাম নিমখোল আবার নিয়ে কিন্তু এই একই দ্রবণের সাথে মিশিয়ে আপনারা আবার ডিকম্পোস্ট করতে দিতে পারেন। তো দেখুন ডিকম্পোস্ট হয়ে গেছে এবং কালারটা দেখুন যে কীরকম জায়গায় চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন যে ডিকম্পোস্ট হওয়ার পরে কোন জায়গায় চলে আসবে, কোনো রকম দুর্গন্ধহীন তরল এই সার হবে। তো যেটা আপনার গাছকে দুর্দান্ত একটা রেজাল্ট দেবে, এটা বলাই বাহুল্য। তো কতটা পরিমাণে নেব, আমি 1 লিটারের কন্টেনারে, এটা দেখতে পাচ্ছেন এটা 1 লিটারের কন্টেনার, অর্ধেক নিয়ে নিলাম এই জলটা বা তরল সারটা 500 ml মতো। তারপর টিউবওয়েল থেকে সাধারণ জল মিশিয়ে নিয়ে এটা 1 লিটার করে নিলাম। এরপর এর সাথে কি মেশাবো এটাই দেখতে পাচ্ছেন আশা করি। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। 1 লিটার জলে 1 টেবিল চামচের মতন নেব, চা চামচ নয়, 1 টেবিল চামচ নেব। 1 লিটার জলের মধ্যে এই ম্যাগনেসিয়াম সালফেট গাছের পাতার মধ্যে ম্যাগনেসিয়ামের ঘাটতি যেমন মেটাবে, তেমন গাছের পাতা কিন্তু চকচকে সবুজ করবে এবং কিছুটা ফুল আনতেও সাহায্য করে থাকে। এরপরে কি নেব, এরপরে নেব মোটামুটি 2 ml মতন হিউমিক অ্যাসিড। তো লিকুইড ফর্মেশনে যাদের আছে তারা এরকম 2 ml মতন নিয়ে নেবেন, আর যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে তারা 1 টেবিল চামচ নেবেন। নিয়ে আপনারা এই দ্রবণের সাথে মেশাবেন, অর্থাৎ চা পাতা, নিমখোল, এই হিউমিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটা নেওয়া হলো, সেটা কতটা পরিমাণ কীভাবে নেওয়া হলো দেখতে পেলেন। তো এই হিউমিক অ্যাসিডটা করবে কি, যখন এই তরল দ্রবণটা যাবে জবা গাছের টবের মাটির মধ্যে, তখনই সে কিন্তু তার কার্যকারিতা শুরু করে দেবে। গাছের প্রধান অংশ আমরা জানি শিকড়, শিকড় যদি বলিষ্ঠ হয়, শিকড় যদি সুস্থ থাকে, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। সে শিকড়টাকে সুন্দরভাবে তৈরি করবে। এই হিউমিক অ্যাসিড গাছের খাদ্যের চাহিদা বাড়াবে, আর তার পাশাপাশি টবের মাটিতে যদি খাদ্যগুলো থাকে তাহলে সেই খাদ্য কণাকে ভেঙে দিতেও সাহায্য করবে। আজকের যদি অনেকে প্রশ্ন করবেন যে এই খাবারটা কবে দেব, কারণ মিক্সড খাবার জানুয়ারি মাসে দিয়েছি জবা গাছের, তো তারপরে এটা কতদিন পরে দিতে পারবো এই তরল, আমি বলবো এই তরলটা দেবেন 5 দিন পরে। যারা টবের মাটিতে সদ্য খাবার দিয়েছেন, হয়তো 2 দিন কি 1 দিন হয়েছে, তারপর থেকে মানে যেদিন দিয়েছেন তারপর থেকে 5 দিনের ব্যবধানে এই তরল দ্রবণ আপনারা আপনার গাছকে পান করিয়ে দিন। দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে এবং 10 থেকে 15 দিনের মধ্যে গাছের একটাও হলুদ পাতা থাকবে না, পাতা সবুজ হবে এবং অজস্র পরিমাণে কুঁড়ি আপনার গাছে ভরে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে কীভাবে পরিচর্যাটা করতে হবে। এইভাবেই কেয়ার করুন, সহজ সহজ পদ্ধতিতে বাগান করুন, কোনো জটিলতার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে বাগান করলেই আপনার জবা গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে। আর অনেকে যদি প্রশ্ন করছেন যে এগুলো আর অন্য গাছে দিতে পারবো কি না, এটা আসবে আমি জানি। তো তাদের ক্ষেত্রে বলে দেব যে তারা গোলাপ, বোগেনভিলিয়া বা আপনারা যে কোনো সিজনাল ফ্লাওয়ারেও এই পন্থা অবলম্বন করতে পারেন। তবে সেক্ষেত্রে টবের মিডিয়াতে দেওয়ার পরিমাপটা কিন্তু আলাদা হবে না, একই থাকবে।
আর যদি 8 ইঞ্চি বা 6 ইঞ্চি টবেতে দেন তাহলে এই তরল দ্রবণ বানানোর পরে যেভাবে বানানো দেখালাম সেভাবে বানাবেন। বানানোর পরে 200 থেকে 250 ml করে আপনারা কিন্তু 8 বা 6 ইঞ্চির টবেও দিতে পারেন, অর্থাৎ সিজনাল ফ্লাওয়ার যেগুলো বসাই আমরা সেই গাছেও কিন্তু দিতে পারেন একই দিনের ব্যবধানে। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে পরিচর্যা করতে হবে। আর এই তরল দ্রবণ দিয়ে আপনারা আপনাদের জবা গাছকে করে তুলুন ফুলে ফুলে পুরো একদম জঙ্গল, ফুলের জঙ্গল। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।